২০২৫ সালে আপনি যদি YouTube চ্যানেল খুলে থাকেন, তাহলে এই ৫ টা অপশন আপনার জানতেই হবে। এই ৫ টা অপশন ছাড়া আপনি কখনোই YouTube পার্টনার প্রোগ্রাম বা YouTube মনিটাইজেশন পাবেন না। তো কি সেই ৫ টা অপশন? আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে YouTube এ মনিটাইজেশন চালু করার জন্য প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ১ বছরের মধ্যে। আর আপনার শর্টস থেকে যদি চালু করেন সেক্ষেত্রেও ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে এবং আপনার শর্টস ভিডিওতে লাস্ট ৩ মাসের মধ্যে ১০ মিলিয়ন ভিউজ লাগবে। এটা হলে আপনি পার্টনার প্রোগ্রামের জাস্ট একটা ক্রাইটেরিয়া আপনি পূরণ করলেন। সেটা হচ্ছে আপনার অডিয়েন্স বেসড ক্রাইটেরিয়া বা ওয়াচ টাইম বেসড ক্রাইটেরিয়া এটা পূরণ করলেন। আর যে ৫ টা হিডেন অপশন আছে, যে অপশনগুলো আপনার জানতেই হবে, না জানলে সাবস্ক্রাইবার এবং ভিউজ যদিও হয়ে থাকে তারপরেও আপনি মনিটাইজেশন পাবেন না। তো ১ নম্বরে আছে হচ্ছে মনিটাইজেশন পলিসি। সকল সোশ্যাল মিডিয়ারই নিজস্ব মনিটাইজেশন পলিসি আছে। তো আপনি যদি YouTube এর পলিসি না মেনে কাজ করেন, তাহলে আপনার কখনোই YouTube পার্টনার প্রোগ্রাম বা YouTube মনিটাইজেশন এর জন্য আপনি এলিজিবল হবেন না। তো YouTube পার্টনার প্রোগ্রামের যে পলিসি গুলা সেটা আপনি কোথায় দেখবেন? আপনি কিন্তু আপনার চ্যানেলের YouTube স্টুডিও ড্যাশবোর্ডে গেলেই যেখানে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ওখানে কিন্তু YouTube পার্টনার মনিটাইজেশন এর যে পলিসি বা গাইডলাইন গুলা সেগুলা কিন্তু সেখানে আছে। সেই লিংকে ক্লিক করে আপনি ভালো করে পড়ে নিবেন। তো ২ নাম্বার যে অপশনটা আছে লোকেশন হোয়ার YPP ইস এভেইলেবল। মানে বোঝাচ্ছে যে আপনার কোন লোকেশনের জন্য বা কোন দেশের জন্য YouTube পার্টনার প্রোগ্রাম বা YouTube মনিটাইজেশন এভেইলেবল। প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু YouTube পার্টনার প্রোগ্রাম বা YouTube মনিটাইজেশন আছে বা এভেইলেবল আছে। তারপরে কিছু সংখ্যক দেশের জন্য হয়তোবা নাও থাকতে পারে। তবে আমরা সাবকন্টিনেন্টাল যে দেশগুলো যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মানে এশিয়ার মধ্যে কিন্তু সকল দেশেই প্রায় YPP টা এভেইলেবল আছে। তো এটা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। মানে এটা সাধারণ একটা বিষয়। এটা হচ্ছে আপনার YouTube স্টুডিওতে গিয়ে চ্যানেল অপশনে গিয়ে আপনার লোকেশনটা যেটা সেটা আপনি দিয়ে দিবেন। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন, যদি ভারত হয় তাহলে ভারত দিবেন, যদি পাকিস্তান হয় পাকিস্তান দিবেন। মানে আপনার দেশ অনুযায়ী ওইখানে দেশটা বা কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া কিন্তু YouTube পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন না। তো ৩ নম্বরে যে অপশন আছে নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস অ্যান্ড স্ট্রাইক। মানে আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে বা কোনো কমিউনিটি গাইডলাইন আপনি যদি ভঙ্গ করে থাকেন, তাহলে কিন্তু কখনোই আপনি নতুন চ্যানেলে মনিটাইজেশন পাবেন না বা পেলেও অনেক স্ট্রাগল এর মধ্য দিয়ে পেতে হবে। স্ট্রাইকটা রিমুভ করতে হবে। অনেক ঝামেলা আছে। এই ঝামেলা পার করে তারপরে আপনার কিন্তু YouTube মনিটাইজেশনটা এপ্লাই করলে দিতে পারে। মেক্সিমাম চ্যানেলের ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যদি কোনো স্ট্রাইক খান বা কমিউনিটি গাইডলাইনস ব্রেক করেন তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলের জন্য মনিটাইজেশন এলিজিবিলিটি দেয় না। তো ৪ নম্বরে যে অপশন আছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনার Google অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন মাস্ট থাকতেই হবে। এটা আপনি YouTube স্টুডিওতে গিয়েও দেখতে পারেন। টু স্টেপ ভেরিফিকেশন এর যে একটা অপশনে আছে। আপনি YouTube স্টুডিও থেকেও কিন্তু এটা চালু করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশনটা, অথবা আপনার Google অ্যাকাউন্ট মানে Gmail অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। Gmail অ্যাকাউন্টে ঢুকেও কিন্তু আপনি ম্যানেজ প্রোফাইল এ গিয়েও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন বা আপনার মোবাইল নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করে নিতে পারেন। এইটা কিন্তু এনেবল করতে হবে, না হলে কিন্তু হবে না। এপ্লাই করার আগে এইগুলা অবশ্যই করতে হবে। লাস্ট অ্যান্ড ৫ নাম্বার যে অপশনটা আছে অ্যাডভান্স ফিচারস এনেবল করতে হবে আপনাদের। অ্যাডভান্স ফিচারস মানে এটা অ্যাডভান্স ফিচারস হচ্ছে এমন একটা অপশন যেটা না চালু করলে আপনি কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবেন না। আমাদের ভিডিওতে যেমন আপনারা কাস্টম থাম্বনেইল দেখেন, আমরা এডিট করে থাম্বনেইল ক্রিয়েট করে তারপরে কিন্তু থাম্বনেইল দেই ভিডিওতে। এরকম থাম্বনেইল আপনি দিতে চাইলে দিতে পারবেন না যদি আপনি এই অপশনটা বা অ্যাডভান্স ফিচারসটা চালু না করেন। কোন কিছুর লিংক যদি আপনি আপনার YouTube ভিডিও ডেসক্রিপশন এ দিতে চান সেক্ষেত্রেও পারবেন না। কারণ আপনার অ্যাডভান্স ফিচারসটা এনেবল করা নাই। অবশ্যই এটা এনেবল করতে হবে। কারণ তাছাড়া আপনি মনিটাইজেশনই এপ্লাই করতে পারবেন না বা আপনি এলিজিবলই হবেন না। এটা YouTube স্টুডিওতে গিয়ে আপনি চ্যানেল অপশনে গিয়েও পেয়ে যাবেন। আর এই অ্যাডভান্স ফিচারসটা আপনি এনেবল করতে হলে আপনার কয়েক সেকেন্ডের ভিডিও করে দিতে হবে YouTube এর কাছে। যেমনটা আমি দেই, এটা তো সবথেকে ইজিয়েস্ট প্রসেস ভিডিও করে। তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনাকে এই ফিচারসটা এনেবল করে দেয় বা চালু করে দেয়। তাছাড়া আপনি গভর্নমেন্ট কোনো ইস্যু পেপার বা ডকুমেন্ট দিয়েও করতে পারেন বা আইডি কার্ড দিয়েও করতে পারেন। আমি অলরাউন্ডার টেকনোলজি মেইন চ্যানেলে কিন্তু আমি আইডি কার্ড দিয়ে করেছিলাম এবং পরের যে চ্যানেলগুলো আমি ক্রিয়েট করছি সেগুলো কিন্তু আমি ফেস ভেরিফিকেশন বা ভিডিও করে আমি এনেবল করছি এই ফিচারসটা। তো এই মোটামুটি ৫ টা কারণ। এই কারণগুলো আপনার যদি ঠিকঠাক না থাকে বা এই অপশনগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি YPP-র জন্য বা YouTube পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবেন না। তাই আপনারা যদি কাজ করে থাকেন, ২০২৫ সালে যদি YouTube চ্যানেলে কাজ করার ইচ্ছা থাকে, তো এই কাজগুলা মেনে
আপনি ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? আপনি ভিডিও আপলোড করলে একদিন না একদিন ভিউজ হবে, একদিন না একদিন ভাইরাল হবে। তবে আপনি এই কারণগুলো বা এই অপশনগুলো যদি ভুল করে থাকেন, আপনার চ্যানেলে সব ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে আপনি মনিটাইজেশন এর জন্য এলিজিবল হবেন না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি Facebook এ দেখলে ফেসবুকটা কি করতে হবে তো জানেনই। যে লাইক দিয়ে ফলো করে দিতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। তাহলে আমি নতুন, নতুন কনটেন্ট বানানোর উৎসাহ পাবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।